সূর্যি মামা ওঠার আগে আমরা হলাম রওনা। কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না। যাই হোক, আমরা এত সকালে কেন রওনা দিয়েছি, কোথায় যাচ্ছি সেটা যদি জানতে চান অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ইতিমধ্যেই কিন্তু আমরা চলে এসেছি পূর্বাচল জয় বাংলা রেস্টুরেন্ট। তো এখানে এসে আমরা ফার্স্টে যেটা দেখি, এখানে হচ্ছে জয় বাংলা রেস্টুরেন্টের নামটা চেঞ্জ করে রাখা হয়েছে পূর্বাচল তাহের রেস্টুরেন্ট। শুধু এই রেস্টুরেন্টই না, এই জায়গাটার নামও কিন্তু পরিবর্তন করে রাখা হয়েছে জিয়া চত্বর। আগে ছিল জয় বাংলা চত্বর, এখন হয়েছে জিয়া চত্বর। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারাও বেশ খুশি। এত সকালেও ওঠার ফলে কিন্তু তাদের মধ্যে কোনো বিরক্তি ভাব নেই, কেননা পরিবেশটাই এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যটা তারা উপভোগ করতে পেরেছে। তারপরে আমরা ছিলাম এই হোটেলের ফার্স্ট কাস্টমার, তাই আমরা মন মতো কোনো খাবার অর্ডারও করতে পারিনি, কারণ এত সকালে আমরা এখানে হাজির হয়েছি যে তাদের খাবারগুলো রেডি হয়নি। তারপরেও আমরা এখানে নিয়েছিলাম হাঁসের মাংস, মুরগির মাংস এবং গরুর নেহারি। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই হোটেলের হাঁসের মাংসটা একবার হলেও ট্রাই করবেন, নয়তো আপনারা অনেক বেশি মিস করবেন এই খাবারটা। হাঁসের মাংস তো আমি লাইফে অনেক খেয়েছি, কিন্তু এর মতো টেস্ট আমি কোথাও পাইনি। যাই হোক, আমাদের নাস্তা করা শেষ হলে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবারও রওনা হব। এখানের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। সকাল সকাল আপনারা এখানে নাস্তা করে একটা ছোট স্টলে চা খেতে পারবেন, সৌন্দর্যটা উপভোগও করতে পারবেন। বেশ সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখান থেকে এখনই রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা যদি জানতে চান আমার সাথেই থাকুন। ইতিমধ্যেই আমরা চলে এসেছি আমাদের ঠিকানায়। কি চেনা চেনা লাগে? এটা কোন জায়গা হতে পারে একটু কমেন্ট করে জানিয়ে দিন তো। তো আমি এবার বলেই দেই আমরা কোথায় এসেছি। আমরা এসেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর এখানে আমরা এসে বুঝলাম যে ওই রেস্টুরেন্টের মতো এই জায়গাতেও আমরা ফার্স্ট, আর কেউ নাই, শুধু আমরাই। তো গেটটা আমরা নিজেরাই খুলে নিলাম। তারপরে আমরা মেলার পার্কিং এ প্রবেশ করলাম। এইখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা খালি মাঠ। এই জায়গাটার মধ্যে 10টার পর থেকে ভরে যাবে বলতে পারেন। যারা যারা বাণিজ্য মেলায় এসেছেন তারা অবশ্যই জানেন যে এই জায়গাটা খালি থাকে না, কারণ এখানে গাড়ি দিয়ে ভরে যায়। আমরা খালি পেয়ে বেশ দৌড়াদৌড়ি করলাম, আর কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম। ও নো, এখানে শুধু আমরাই না, আরো 3জন কুত্তা এসেছে আমাদেরও আগে। তো বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা দেখলাম যে মেলার বাইরে পরিষ্কার করা হচ্ছে পানি দিয়ে। তো আমরা একটু পরেই ভিতরে প্রবেশ করব, তার আগে দেখুন এই যে মহাশয়া, ইনি একটা পাখি, কাঠঠোকানি পাখি বলতে পারেন, সেটা আমাদেরকে দেখে উড়ে চলে গেছে। আর এখন আমরা মেলার ভিতরে প্রবেশ করি, আর প্রবেশ করে সে একই জিনিস দেখলাম, সেখানেও কোনো মানুষ নাই, খুবই অল্প সংখ্যক মানুষ যারা শুধু পরিষ্কার করছে তারাই। তো তখন আমি ভাবলাম হয়তো বা তারা আমাদেরকে পাগল মনে করছে বা মাথা মোটা মনে করছে, কেননা এত সকালে মানুষ আসে না। গেট খোলার আগেই আমরা মেলায় প্রবেশ করে ফেলেছি। তারপরে আমরা কি কি করছি সেটা আপনি দেখতে থাকুন, সামনে আরো মজা পাবেন আশা করছি। আর আমি কিন্তু সচরাচর ভিডিও করতে খুবই লজ্জা শরম পাই, তবে আজকে মানুষ ছিল না বিধায় আজকে আমি এই অবস্থা করেছি। দেখুন, সানগ্লাস পেয়েছি, আমাকে দেখাও। যাইতাছে গা, আমি একটা সানগ্লাস পেয়েছি। এটা যদি আমি এভাবে লাগাই আমাকে দেখতে অনেক সুন্দর লাগবে, কিন্তু এটা ভাঙা, আমি এটা পড়তে পারবো না। ভাঙা না তো, এটা একটা নতুন ডিজাইনের বাইরে। ভাঙা না, এটা কিন্তু একটা নতুন ডিজাইন। হ্যাঁ, এটা মেবি এই বাণিজ্য মেলায় এই প্রথমবার আসছে। আপনারা চাইলে কিন্তু এটা পারচেজ করতে পারেন। ভাই চশমাটা ভাঙা হয়েছে তো কি হয়েছে, একটু তো স্টাইল করাই যায় তাই না? দেখতে পাচ্ছেন আমাদের মডেলগুলো। এবার এটার সাথে কি হয় আপনারা নিজেরাই দেখুন। তো আসলে এগুলো কিছুই না, আমরা একটু আনন্দ করছিলাম, একটু টাইম পাস করতেছিলাম, একটু হাসি মজা দিয়ে সময়টা কাটানোর চেষ্টা করছিলাম। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আমরা, আর অনেক আনন্দও করলাম, অনেক সৌন্দর্য উপভোগ করলাম। তবে এত সৌন্দর্যের মাঝেও মন খারাপ করার বিষয়টা হচ্ছে এটা, আমরা বাঙালি জাতি, আমাদেরকে দিয়ে এইসব ছাড়া হয়তো আর কিছুই হয় না। এত সুন্দর পরিবেশকে কিভাবে নোংরা করতে হয় এটা বাঙালি জাতি ছাড়া আর কেউ করতেও পারে না। এই যে আমাদের বড় বোন, তিনিই আজকে আমাদেরকে বাণিজ্য মেলায় নিয়ে এসেছে মেলা ঘোরাতে। তো দেখতেই পাচ্ছেন এখনো কোনো কিছু খুলে নেই। দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টা হাঁটার পরে একটু সামনে গিয়ে দেখলাম যে একটা স্টল খুলেছে, সেটাও পরিষ্কার করছে। তবে আমরা ঢুকে পড়েছি। এটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়ামের স্টল ছিল। এখানে ঢোকার পরে আমার মাথাটা জাস্ট একটা চক্কর দিয়েছে। তবে এত সুন্দর সুন্দর জিনিস দেখে মাথা চক্কর দিবে এটা স্বাভাবিক বিষয়, তবে জিনিসগুলো সুন্দর।
কিন্তু দামটা অতিরিক্ত বেশি। তবে আমি যেটা খুঁজছিলাম সেটা আমি এখানে পাইনি। এজন্য আমরা একটু পরে এখান থেকে বের হয়ে যাবো। এখান থেকে আর কিছু কেনাও হয়নি। কারণ আমি যেটা চাচ্ছি সেটা তো আমি আর পাইনি। এর জন্য আমরা একটু সামনে যাবো যে আরো কিছু খুলছে কিনা। তবে আমরা ২ থেকে ২.৫ ঘন্টা ৩ ঘন্টার মতো হাঁটার ফলে আমরা আগেই ক্লান্ত হয়ে গেছি। তাই পুরো মেলাটা আর ঘুরে দেখতে পারিনি। যেটা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আমরা মেলা থেকে বের হয়ে যাবো। আমাদের কেনাকাটাও শেষ। সবকিছু ভিডিও করে উঠতে পারিনি। এই যে আমরা এখনই বের হয়ে যাবো। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেলাটা শেষবারের মতো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মানুষ মাত্র আসা শুরু হয়েছে আর আমরা চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে, কে বাণিজ্য মেলায় গিয়েছেন এই বছর অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। খোদা হাফেজ।